আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা চলে আসলাম 3 নাম্বার লেকচারে। 3 নাম্বার লেকচারে আমরা পড়ব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। পার্শিয়াল ফ্র্যাকশন মেথড করার আগে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনগুলোকে কিভাবে প্রকাশ করতে হয় এগুলো জেনে নিতে হবে। তো আমি তোমাদের 5টা রুল শিখাবো পার্শিয়াল ফ্র্যাকশনের। এই 5টা রুলস ইউজ করে তোমরা সব ম্যাথ সলভ করতে পারবে। এই 5টা রুলসের বাইরে কোনো ম্যাথ তোমরা পাবে না। এমনকি এই 5টা রুলস আসেই না, এই মোটামুটি 4টা রুলস জানলেই তোমরা সব কভার করে ফেলতে পারবে। তো দেখো রুলস গুলা। রুলস নাম্বার 1-এ দেখো যে লিনিয়ার যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর কি x+1 x+2, এগুলো লিনিয়ার ফ্যাক্টর যখন থাকবে তখন আমরা এটাকে প্রকাশ করব হচ্ছে এভাবে করে a/x+1 প্লাস একটা ফ্যাক্টরের কাজ শেষ হলো, এরপরে আরেকটার জন্য b/x+2, এভাবে করে আমরা প্রকাশ করব। ঠিক আছে, প্রথম রুলস এর ক্ষেত্রে যখন লিনিয়ার থাকবে, মানে ছোট সরাসরি যেটা থাকে। তারপরে দেখো যে এই জায়গায় লিনিয়ার কিন্তু এর পরেরটা কিন্তু স্কোয়ার আছে, তাহলে এই জাতীয় জিনিসকে পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা কিভাবে কনভার্ট করব? তো এটাকে করার জন্য আমাদের এইটুকুর জন্য লিনিয়ার যেরকম নিয়ম, এই যে এরকম a/x+1 অ্যাজ ইউজুয়াল হয়ে গেল। কিন্তু যখন স্কোয়ার বা কিউব থাকবে তখন আমাদের ফার্স্টে একটা নিতে হবে x+3, মানে এখানে x+3 স্কোয়ার আছে, প্রথমে আমরা x+3 নিলাম, এরপরে নিব আমরা হচ্ছে c/x+3 হোল স্কোয়ার। এখন যদি এই জায়গায় হোল স্কোয়ার না থেকে হোল কিউব থাকতো তাহলে কি করতাম? তাহলে নিতাম d/x+3 হোল কিউব। মানে এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, প্রথমে এক ঘাতি, তারপরে দ্বিঘাতি, তারপরে ত্রিঘাতি, যত ঘাত বলবে তত ঘাত নিতে থাকবে। ঠিক আছে, তো এখন দেখো যে 3 নাম্বার রুলস এর ক্ষেত্রে এটা দেখো যে x+1 আর x² + 1 এটা কি কোয়াড্রেটিক চলে আসলো, মানে x², x+1 হোল স্কোয়ার না, হোল স্কোয়ার হলে এইটা ইউজ করতাম, কিন্তু x² আছে, তার মানে আমরা কোনটা ইউজ করব? রুলস নাম্বার 3। তো এটা ইউজ করব কিভাবে? দেখো এইটুকু কিন্তু লিনিয়ার, x+1 কিন্তু লিনিয়ার, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল a/x+1, কিন্তু এইটুকুর জন্য নিয়ম হচ্ছে আমাদের bx+c বাই x²+ 1, এটা হচ্ছে আমাদের নিয়ম, রুলস। এভাবে করে কনভার্ট করতে হবে। ঠিক আছে, যদি কোয়াড্রেটিক ইকুয়েশন আসে নিচের দিকে, ফ্যাক্টরের ক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশন আসলে আমরা এটা ইউজ করব। আবার দেখো যে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন তো আসেই, তার উপরে আবার বর্গ আছে, তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব? এটা প্রকাশ করব হচ্ছে এই যে প্রথমে x+2, এটা হচ্ছে লিনিয়ার, মানে a/x+2 অ্যাজ ইউজুয়াল থাকলো। এরপরে এইটুকুর জন্য আমরা কি করব? bx+c বাই x²+ 4, এইটুকু হলো। কিন্তু আমরা বর্গ দিব না কেন? এই যে এই নিয়মটা ফলো হবে, প্রথমে এক ঘাত তারপরে দ্বিঘাত, তার মানে এরপরে আমরা কি দেব? সি পর্যন্ত হয়ে যায়, তার মানে dx+e, আর নিচে হবে x²+ 4 হোল স্কোয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের রুলস। এই রুলস গুলো তোমরা নোট করে রাখবে, এগুলো মাথায় রাখতে হবে। তোমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন করবা তখন এইটাকে এইভাবে প্রকাশ করবে, তারপরে এ বি এর মান বার করতে হবে। সবকিছু আমি স্টেপ বাই স্টেপ শিখাই দিব, শুধু রুলস গুলো এখন লিখে রাখো। ঠিক আছে, এখন দেখো রুলস নাম্বার 5, এইটা আলাদা কেন? এটা অন্যদের থেকে আলাদা কেন? এটাকে স্টার দিয়ে রাখতে পারো। এটা অন্যদের থেকে আলাদা কারণ হচ্ছে দেখো যে এই জায়গায় এক্স আছে, এখানে x² আছে, তার উপরে আবার স্কোয়ার আছে, উপরে কিন্তু x² আছে। এখন দেখো যে উপরের ঘাত সংখ্যা নিচের ঘাত সংখ্যার থেকে কম, এইটারও কম, এইটারও কম, এইটারও কম, এটারও কম। দেখো কিভাবে? যে এই জায়গায় এক্স আছে, এক্স আছে, এখন যদি গুণ করো x² আসবে, আর উপরে আছে এক্স, আবার এখানে দেখো x² আছে, কিন্তু এটার উপরে x², তারপরে আবার এক্স গুণ করলে x³ চলে আসছে, এখানেও দেখো অ্যাজ ইউজুয়াল x³ চলে আসছে, কিন্তু উপরে x² আছে। মানে উপরের ঘাত সংখ্যা নিচের ঘাত সংখ্যার থেকে কম সবগুলা, উপরের 4টার ক্ষেত্রে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো উপরের ঘাত সংখ্যা নিচের ঘাত সংখ্যা সমান। যখন এমন কিছু আসবে তখন আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করব? এটা করার জন্য আমাদের করতে হবে কি, এটাকে দেখো যে উপরের সাথে নিচের সমতা করতে হবে। সমতা করার জন্য আমাদের কি আনতে হবে? এই নিচের জিনিসটা উপরে লিখে ফেলবো, তার মানে x² + 2x - 3। এখন আমরা কোনো কিছু তো আজে বাজে করা যাবে না, ম্যাথের নিয়ম হচ্ছে তোমার সবকিছু নিয়ম ফলো করে আগাইতে হবে। আমরা তো নিচের জিনিসটা লিখে দিলাম, এখন উপরের সাথে তো মেলাইতে হবে, আমাদের তো সমতা আনতে হবে। এখন দেখো এখানে 5x আছে, 2x এর সাথে কত যোগ করলে 5x হবে? 3x + 3x যোগ করে দিলাম, 5x হয়ে গেল। এখন দেখো -3, কিন্তু এখানে আছে কত? -11, তার মানে আমরা কি করতে পারি?
-8 দিলে -11 হয়ে যাবে না? -3 -8, 11 -11, তার মানে আমরা ওইটা করে ফেললাম -8। তার মানে দেখো এইটা যে লিখলাম এইটার সাথে এটা সমতা থাকলো, ঠিক আছে। আর নিচে এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ভাগ করে ফেলবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? x² প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, ঠিক আছে। এরপরে দেখো যে এইটুকুকে আমরা আলাদা রাখবো, এইটুকুকে আলাদা রেখে নিচেরটাই অ্যাজ ইউজুয়াল রাখতে পারো এভাবে করে, x² প্লাস 2x মাইনাস 3 বাই, এই যে এইটাকে, এটা তো লেখা যায়, তার মানে x² প্লাস 2x মাইনাস 3 লেখা যায়। এরপরে দেখো 3x মাইনাস 8, এটাকে আমরা এখানে লিখলাম 3x মাইনাস 8। আর এই জায়গায় দেখো এটা তো করছি, এটাকে আমরা যদি ফ্যাক্টর হিসেবে ভাঙি তাহলে এখানে লেখা যায় x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 লেখা যায়। কিভাবে লেখা যায়? এই যে এখানে ধরো x যদি কমন নাও তাহলে x প্লাস 3, আর এই যে -1 কমন নিলে x প্লাস 3 লেখা যায়। তার মানে x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1, এইটাই আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে এইটার ক্ষেত্রে দেখো এখানে নিচে যা আছে ওপরেও তাই আছে, তার মানে এটা কাটাকাটি যাবে। তার মানে এইটুকুকে লেখা যায় 1 প্লাস 3x মাইনাস 8 বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 লেখা যায়। হ্যাঁ, এখন দেখো যে এক্স প্লাস 3 এক্স প্লাস 1, ওপরে কি আছে? শুধু এক্স, মানে ওপরের ঘাত সংখ্যা নিচের ঘাত সংখ্যা থেকে কম। তার মানে এটাকে আমরা এই লিনিয়ারের সূত্র ইউজ করতে পারি। এখন এখান থেকে তোমরা এটাকে ডিরেক্ট লিখতে পারো না, 1 প্লাস এ বাই এক্স প্লাস 3 প্লাস বি বাই এক্স মাইনাস 1। এখন আমাদের এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম ফলো করে এ ও বি এর মান বের করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে রুলস নাম্বার 5। এটা হচ্ছে অপ্রকৃতর ক্ষেত্রে, মানে উপরের ঘাত সংখ্যা নিচের ঘাত সংখ্যা সমান হলে আমরা এই নিয়ম ফলো করে সলভ করব, আর বাদ বাকি ক্ষেত্রে আমরা এই নিয়ম ফলো করব, ঠিক আছে। এখন দেখো যে এই 4টা নিয়ম আমাদের বড় মেথডে সলভ করা লাগবে, এই 4টা নিচের 4টা। আর এইটা এই যে উপরের যে রুলস নাম্বার 1, এটা আমরা শর্টকাটে সলভ করতে পারি। তো আমি একটা ছোট ম্যাথ নিব, যেটা দিয়ে দেখাবো যে কিভাবে লিনিয়ার ফ্যাক্টর থাকে, লিনিয়ার ফ্যাক্টর মানে রুলস নাম্বার 1 এর ক্ষেত্রে কিভাবে আমরা শর্টকাটে এক লাইনের মধ্যেই ম্যাথ সলভ করতে পারি পার্শিয়াল ফ্র্যাকশনে। তো দেখো আমরা একটা ম্যাথ নিয়ে নিছি, সেটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 1 বা লিনিয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। তো লিনিয়ার ফ্যাক্টর যখন আসবে তখন আমরা শর্টকাট নিয়মেই করতে পারি, কিন্তু বাদ বাকি যে 4টা রুলস ইউজ করছি ওইগুলাতে শর্টকাট নিয়ম ফলো করলে হবে না, সঠিক নিয়ম দিবে না, ঠিক আছে। ওই 4টার ক্ষেত্রে তোমাদের বড় নিয়ম শিখাবো, তারপরে হচ্ছে তোমাদের সহগ সমীকৃতকরণ শিখাবো। তো ওইগুলা ইউজ করে তোমরা ওই 4টা নিয়ম সলভ করতে পারবা, কিন্তু এই লিনিয়ারের ক্ষেত্রে ডিরেক্ট শর্টকাট আমি শিখাই দেবো। তো দেখো যে যখন 2টা ফ্যাক্টর থাকবে তখন আমাদের কি করতে হবে? এখানে 2টা দাগ দিবা, 2টা দাগ দিবা আর মাঝখানে একটা প্লাস দিবা। হ্যাঁ, এখন দেখো যে প্রথম ফ্যাক্টরটা এক্স প্লাস 1 এখানে লিখে দিবা। যখনই এক্স প্লাস 1 লিখবা তখনই তোমাদের এই এক্স প্লাস 1 প্লাস 0 ধরতে হবে, 0 ধরে এক্স এর মানটা বের করতে হবে। তার মানে এক্স সমান কত? -1। এই -1 যে আসলো, এই -1 এক্স প্লাস 1 বাদে এই জায়গায় যত জায়গায় আছে তত জায়গায় এই -1টা বসাইতে হবে এক্স এর জায়গায়। তাহলে দেখো যে এই জায়গায় কত আছে? 3 ইন্টু এক্স আছে, এক্স এর মান কত? -1 বসাই দিলাম, প্লাস 4, ঠিক আছে। আর এই জায়গায় দেখো নিচে এক্স প্লাস 3 আছে, তার মানে এক্স এর মান -1 প্লাস 3। এইটুকুর কাজ শেষ। এরপরের যে দাগটা দিছি এই জায়গায় আমাদের কি হবে? এই জায়গায় আমাদের পরের ফ্যাক্টরটা বসাবো, মানে এক্স প্লাস 3টা বসাবো। এক্স প্লাস 3টা বসাবো তখনই আমাদের মনে মনে এক্স প্লাস 3 সমান 0 ধরতে হবে। তারপরে এক্স এর মানটা বের করতে হবে, এক্স সমান -3। এই -3টা বাদ বাকি জায়গায় বসাবো, তার মানে 3 ইন্টু -3 প্লাস 4। আর নিচে হচ্ছে এই জায়গায় যদি বসাও তাহলে কি -3 প্লাস 1। এখন এটাকে সলভ করো, তাহলেই তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন চলে আসবে। এটাকে সলভ করলে -3 প্লাস 4 মানে 1 বাই, এই জায়গায় দেখো 2, তারপরে 2 ইন্টু এক্স প্লাস 1, ঠিক আছে। এরপরে প্লাস এই জায়গায় যদি সলভ করো তাহলে -9 মানে -5, আর নিচে আসবে -2 ইন্টু এক্স প্লাস 3। তার মানে এটাকে লেখা যায় 1/2 এক্স প্লাস 1, আর এই জায়গায় প্লাস 5/2 এক্স প্লাস 3। তার মানে এই যে এইটা না, এইটার পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে আমাদের ডিরেক্ট এইটা, ঠিক আছে। কোনো এ বি ধরা লাগলো না, ডিরেক্ট আমরা সলভ করে ফেললাম।
অথবা আরেকটা নিয়মে সলভ করতে পারো, বর্ডকাট নিয়মে, সেটা হচ্ছে a বাই সামথিং এত দেওয়া আছে, এভাবে গুণ করে তোমরা সলভ করতে পারো। এখন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য লাগবে, সেটা হচ্ছে আমাদের সহগ সমীকৃতকরণ, ঠিক আছে, অথবা ইকুয়েটিং কোএফিসিয়েন্ট, অথবা আমরা আরেকটা প্রসেস এর নাম জানতে পারি, সেটা হচ্ছে বাই ইকুয়ালিটি। তো বাই ইকুয়ালিটির মাধ্যমে কিভাবে ম্যাথ সলভ করা যায় এটা আমি দেখিয়ে দেবো। মানে এই ক্লাসটা হবে পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করা এবং কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনকে সম্পূর্ণরূপে সলভ করা যায় এটা নিয়ে। আর নেক্সট ক্লাসে আমরা ল্যাপ্লাস ইনভার্সের মধ্যে এই পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে ম্যাথ সলভ করে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো দেখো আমি একটা ম্যাথ উঠাইছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এত, ঠিক আছে। এটা আমরা বাই ইকুয়ালিটি এবং ইকুয়েটিং কোএফিসিয়েন্ট মানে সহগ সমীকৃতকরণ পদ্ধতিটা দেখার জন্য জাস্ট ম্যাথটা তুলছি, ঠিক আছে। এটা কোনো ম্যাথ সলভের ক্লাস না, জাস্ট আমি দেখবো যে এই প্রসেসটা কি, মানে সহগ সমীকৃত প্রসেসটা কিভাবে করে। তো এটা দেখার জন্য আমরা এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এই জায়গায় লিনিয়ার, তার মানে এ বাই এক্স মাইনাস ওয়ান, কিন্তু এই জায়গায় কোয়াড্রেটিক, তার মানে এই জায়গায় আমাদের হবে বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা কি করব, আমরা নিয়ম জানি যে আংশিক ভগ্নাংশের নিয়ম জানি, সেটা হচ্ছে এই যে হর আছে, হর দিয়ে বাম পক্ষ ডান পক্ষ দুই পাশেই গুণ করতে হবে। তাহলে গুণ করলে এখানে তো নিচেরটা থাকবে না, গুণ করলে তাহলে এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এই জায়গায় দেখো এক্স মাইনাস ওয়ান আছে, যখন এটা দিয়ে গুণ করবা তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাবে, তারপরে কি থাকবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, তারপরে বি এক্স প্লাস সি তো অ্যাজ ইউজুয়াল থাকলো, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কাটাকাটি যাবে আর এক্স মাইনাস ওয়ানটা থেকে যাবে। এখন কি করব, বাই ইকুয়ালিটি প্রসেস অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, কি সবগুলাকে আমরা গুণ করব এবং আলাদা আলাদা পোর্শনে নিয়ে যাবো। কিভাবে করব দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এই জায়গায় এ এক্স স্কোয়ার প্লাস এ থাকলো, তারপরে এটাকে গুণ করে দাও, মানে বি এক্স স্কোয়ার, তারপরে কি মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি। এখন আমরা এক্স স্কোয়ারের পদগুলোকে আলাদা করব, এক্স এর পদগুলোকে আলাদা করব, আমরা ধ্রুবক পদগুলোকে আলাদা করব। তাহলে করে ফেলি, করলে আমাদের লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এ আছে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার লেখা যায়। তারপরে এক্স আছে কোন জায়গায় দেখো, বি এক্স, এই জায়গায় সি এক্স, তার মানে এই জায়গায় লেখা যায় প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স, তারপরে ধ্রুব পদগুলা এ মাইনাস সি, এ মাইনাস সি। তো দেখো যে এটাকে আমরা বাই ইকুয়ালিটি প্রসেসে কিভাবে সলভ করবো বা সহগ সমীকৃতকরণ পদ্ধতিতে কিভাবে সলভ করা যায়। তো এখানে লিখবা, লেখার পরে এই যে দেখো যে এই পাশে আমাদের লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সহগ কত, ওয়ান, তাহলে আমরা লিখবো ওয়ান। আর রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সহগ কত, এ প্লাস বি, তার মানে এ প্লাস বি সমান ওয়ান। এইটা আমাদের এক নম্বর সমীকরণ হয়ে গেল। এরপরে দেখো এই পাশে এক্স এর সহগ কত, মাইনাস ওয়ান, তার মানে এক্স এর সহগ মাইনাস ওয়ান, আর এই সাইডে কত এক্স এর সহগ, সি মাইনাস বি। এটা আমাদের দুই নম্বর সমীকরণ হয়ে গেল। তারপরে দেখো যে এই জায়গায় মানে আমাদের ধ্রুব পদ কত, ওয়ান, ওয়ান হয়ে গেল, আর এই পাশে হচ্ছে এ মাইনাস সি। দেখো আমাদের তিনটা চলক এ বি সি, আর আমাদের সমীকরণ কয়টা, আমাদের সমীকরণও কিন্তু তিনটা পেয়ে গেলাম। এখন আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি তাহলে ইজিলি এ বি সি এর মান পেয়ে যাব। এই এ বি সি এর মান পেয়ে গেলে এই জায়গায় বসাই দিলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের মানটা পেয়ে যাব। এখন দেখো যে এই পার্শিয়াল ফ্র্যাকশন তো আমরা বের করে ফেললাম, এই পার্শিয়াল ফ্র্যাকশনটা আমাদের ইনভার্স ল্যাপ্লাসে কিভাবে ইউজ করব। তো ইনভার্স ল্যাপ্লাসের মাঝখানে আমাদের ম্যাথ আসবে, যে এই যে এইটা দেওয়া থাকবে ইনভার্স ল্যাপ্লাসের মধ্যে, সে ধরো এমন আছে, তো এটাকে আমাদের এইভাবে করে এভাবে সলভ করতে হবে, মান বসাইতে হবে, তারপরে আমরা এটাকে সলভ করব, ঠিক আছে। নেক্সট লেকচারে আমরা এইরকম কিছু ম্যাথমেটিক্স দেখবো যে কিভাবে আমরা ইনভার্স ল্যাপ্লাসের মধ্যে পার্শিয়াল ফ্র্যাকশনকে সলভ করে ম্যাথ করতে পারি।